অনেক ভিড় কিন্তু চাচা গেছিল রে। এন্ড এখন আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটার নাম হচ্ছে তাহেরপুর। আবার এই সামনেটা আপনাদেরকে বলছিলাম না যে রেস্টুরেন্টের কথা, ওই পাশে সেই রেস্টুরেন্ট আছে। এই রাস্তা দিয়ে যেতে হয়। রেস্টুরেন্ট মানে ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান। তো ওইখানে আপনাদেরকে পরে নিয়ে যাবো নি। আর আমার শ্বশুরবাড়ি আপনাদেরকে দেখায়। এই দিঘিটা পার হইলে ওই পাশে কয়েকটা বাড়ি রয়েছে, ওইখানেই আর কি আমার শ্বশুর বাড়ি। ধান কাটছি সেদিন থেকে বৃষ্টি শুরু। কিরে খগেন মাল রাশে কি গেছিল? আপনাদেরকে শ্বশুর বাড়ি দেখাতে চাইছিলাম না, কিন্তু কি যেন হতে হতে ভিডিওটা ভালো লাগার সাথে আর কি শ্বশুর বাড়িটা দেখা দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন মোটর ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার নানির বাড়িতে যাচ্ছি, প্লাস নানির বাড়িতে ঘুরতে যাচ্ছি। আর শ্বশুর বাড়িতে একটা ছোট্ট কাজ রয়েছে। নানি বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গাতে। কি কাজ আছে পার্সোনাল সেটা আপনাদেরকে নাই বলি, অত বেশিক্ষণে না, সর্বোচ্চ 2-3 মিনিটের কাজ আছে। আমার বউ এখন ওইখানে আছে। পরশু দিন ওর এসে রেখে গেছি, অনেক দিন থেকে আসেনি, সেই কারণে কয়েকদিন থাক ওইখানে। উফ, অনেক চাপ আর অনেক ভিড় কিন্তু চাচা গেছিল রে এক্ষুনি। যাই হোক, সেখানে কাজ রয়েছে, কাজ শেষে একটু নানির বাড়ি এলাকা ঘুরবো। অ্যান্ড এখন আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটার নাম হচ্ছে তাহেরপুর। আমার খুবই ভালো লাগে এই বাজারটা। আর এই বাজারটা কিন্তু অনেক বিশাল। এই বাজারের উপর থেকে আপনার আমার নানির বাড়ি যেতে 7-8 কিলোমিটার রাস্তা, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে না, সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে। আর এখান থেকে আমার বাড়ি আবার যে পাশ থেকে আসলাম সেই পাশে আপনাদেরকে তো দেখানো হয়নি, ভবানীগঞ্জ বাজার। এখানে আবার 9 কিলোমিটার। ইরে মা, কথা বলতে বলতে নতুন মোটর ব্লগার হলে যা হয়, কথা বলতে বলতে একবারে আমি চাপা দিচ্ছি। আমি ভাবছি যে ফাঁক দেয় বাইরে যাবে, কিন্তু হইল না। আর ভিড়ের মধ্যে আমি এখনো ভালো করে গাড়ি চালানো শিখিনি। এটাই হলো খুবই খারাপ একটা জিনিস। খুবই তাড়াতাড়ি আমাকে ভালো করে বাইক চালানো শিখতে হবে। আর এখন আমার ড্রাইভিং লাইসেন্স করা হয়নি। ভালো করে বাইক চালানোর পরে শেখা পরেই আর কি ড্রাইভিং লাইসেন্স করবো ভাবতেছি, প্লাস গাড়ির কাগজ করবো, করার পরে খালি ট্যুর হবে। সামনে একটা R15, ও আমারটার মতনই একবার সেম। কিন্তু আমি স্টিকার উঠে ফেলছি, কিন্তু ও তো স্টিকার ওঠায়নি। আমার গাড়িতে একটা কাজ করতে হবে, সেটা হলো সাইডের সিটের একটা স্টিকার নাই, সেই স্টিকারগুলো লাগাতে হবে। স্টিকার লাগানোর জন্য আমাকে কিন্তু এখানে আসতে হবে তারপরে কয়েকটা দোকান রয়েছে, তাছাড়া যেতে হবে রাজশাহী। তো আমি তারপরে আসছিলাম কয়েকদিন আগে। আসার পরে কাহিনী হয়েছে হলো, ওরা বলতেছে যে আমাকে আগে চুজ করে দিতে হবে কি স্টিকার করে নেব, তারপরে ওরা স্টিকার করে দেবে। আমি বলতেছি যে আপনাদের কাছে কোনো স্টক কেউ করে নিছে এরকম কোনো স্টিকার আছে কিনা, তো ওরা বললো যে নাই। সে কারণে আমি চলে গেছি, যে এখন দেখতেছি যে কীরকম স্টিকার করে নিলে ভালো হয়। অ্যান্ড এইখান থেকে তাহেরপুরের মেবি শেষ, এই ব্রিজের থেকেই। আর আপনার আমাকে যেতে হবে আরও এইখান থেকে, ধরেন যে কার্তিক পাড়া আছে, কার্তিক পাড়াতে গ্রামের ভিতরে আবার ঢুকাই দিছে। আমি যখনই ক্যামেরা চালু করি তখনই শুধু এইসব আর কি বিপদ আসে আমার কাছে। এমনি যখন গাড়ি চালাই তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই ক্যামেরা অন করবো তখনই দুনিয়ার যত আর কি ঝামেলা আছে সব আমার গাড়ির নিচে যাইবে। অ্যান্ড এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, এই জন্যই সোজা একবারে। আর বাইকটা চালায় অনেক শান্তি পাওয়া যায়। এই রাস্তায় যদি আমি ফাঁকা থাকি সেই সময় ধরেন যে 80-90, আবার এমনিতেই তো ওই গাড়ি টান দিলে 60-70 থাকবে। সামনে ট্রাক, এর সাথে যদি ধাক্কা লাগি, এরকম রাস্তা পাইলে শুধু টানতে মন চাই, গাড়ি টানা লাগে না ভাই। সামনে গরু,
আমি ক্যামেরায় ধরেন যে কথা বলতেছি, এমন সময় হঠাৎ করে যদি সামনে এরকম করে আসে, তাহলে কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবো না। কারণ আমার একই সঙ্গে আমার ব্রেন চালানো লাগতেছে, আমার কতগুলোতে ব্রেন চালানো লাগতেছে আপনাদেরকে বলি একবার। প্রথমত 2 হাত, তারপরে 2 পা, তারপরে চোখ, তারপরে আবার মুখ। এতগুলাতে আমার ব্রেন যখন একবারে ধরেন যে দিতে চাই, সার্ভিসগুলো দিতে চাই, তখন কিন্তু ব্রেনে কাজ করে না, কাজ করা বন্ধ করে দিয়ে তখন কি বলবো, কথা বলতে পারি না। আবার সামনে থাকা আপনার যেই গাড়িটাই আসে, সে গাড়িটা কন্ট্রোল করতে পারি না আমার গাড়ি, প্লাস সেখানে লাগা দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লাগাই দিইনি, আর ইনশাল্লাহ লাগাও দিব না আল্লাহ যদি চায়। আর এই গাড়িটার অনেক কন্ট্রোলিং ভালো, কিন্তু অনেক অনেক কন্ট্রোলিং ভালো। অ্যান্ড আপনাদেরকে তো বলাই হলো না, ভিডিওটা 2-3 মিনিট মনে হয়ে গেল। তো আজকে আমরা এমন একটা জায়গায় যাবো, আমার নানি বাড়ির পাশে, সে জায়গাটা খুবই সুন্দর লাগে আমার। আপনার ওইখানে স্ট্রিট ফুডগুলো বিক্রি করে, দিনের বেলাও জায়গাটা সুন্দর, বিলের উপরে, মানে আশেপাশে ওইভাবে কোনো বাড়ি ঘর নাই। তো সেই জায়গায় একটা দোকান আছে স্ট্রিট ফুডের। তো ঈদের সময় ওই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, এখন কেমন ভিড় হবে জানি না। তো আমাদের কাজ কমপ্লিট করে আমরা কিন্তু সেখানে যাব, গিয়ে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড সেইখান থেকে চলে আসবো। আজকে মোটো ব্লগের ধরেন যে অন্য কোনো টপিক নাই, এমনিতেই ঘুরতে পারিছি, প্লাস সেই জায়গায় যাব, এইগুলাই ভিডিও। অ্যান্ড সামনে একটা বাজার রয়েছে। আর এখানের একটা ঘটনা বলি, এই যে ব্রিজের মুখ কয়েকদিন আগে সারাইছে। আমি একদিন রাতে আসার সময় পুরো রাস্তা ফাঁকা, সন্ধ্যার পরেই ধরেন যে আপনার, তো ওই সময় আসার সময় কাহিনী হয়েছে, 100তে আছে গাড়ি, ওইখানে এসে ওরকম উঁচু আছে আমি আর জানি না, গাড়ি ওইখানে এসে এত উঁচাতে উঠছে ভাই, কমসে কম 5-7 হাত উঁচাতে উঠে অনেক দূর যা করছে। আমার তো আত্মা একবারে মারা গেছিল। অ্যান্ড এই বাজারের পাশ দিয়ে এই আপনার বাম দিকে যেতে হবে, বাম দিকে 2-3 কিলোমিটার গেলেই আমার নানির বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি। এগুলো রাস্তায় হরেন দিয়ে কোনো লাভ নাই, কেউ সাইডই দিবে না। তো আমার নানির বাড়ির খুবই কাছাকাছি চলে আসছি আমরা। তো আরও একটা হিন্দু বাজার আছে সামনে, এই বাজারের নাম হলো পচামারিয়া বাজার যতদূর সম্ভব। আর এটা সেই পচামারিয়া কলেজ। এই কলেজ কিন্তু আপনারা অনেকেই চিনেন, আর এই কলেজটা আমার খুবই ভালো লাগে। আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, রিল ভিডিও, ওই ভিতরে উঠে গিয়ে খুবই ন্যাচারাল, খুবই প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ আছে এই কলেজের ভিতরে। এই যে কলেজ, গ্রামের রাস্তার ভিউগুলো কিন্তু অসাধারণ। আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন না, কিন্তু আমরা গ্রামের মানুষ সবসময় এই রাস্তাঘাটগুলো, এই গ্রামীণ প্রকৃতিগুলো, সবুজ শ্যামল, এগুলো কিন্তু সবসময় উপভোগ করতেই থাকি। তো এই বাজারটার নাম হচ্ছে পচামারিয়া বাজার। পচামারিয়া না পচা, কি কি বুঝের নাম রাখছে এটা। ওকে, প্রচুর জ্যাম, ভ্যানের সাথে ধাক্কা লাগলে ভ্যানের থেকে আমার ক্ষতি হবে বেশি, এই কারণে খুবই সাবধান। এই ভাই, এখন প্রায় অন্ধকার হয়ে আসতেছে, আজকে বৃষ্টির কারণে অনেক আগে মনে হচ্ছে অন্ধকার হচ্ছে। তো আমরা বেরোইছি আপনার 5টা-5:30টার দিকে। অ্যান্ড আপনাদেরকে বলছিলাম না যে রেস্টুরেন্টের কথা, ওই পাশে সেই রেস্টুরেন্ট আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। রেস্টুরেন্ট মানে ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান। তো ওইখানে আপনাদেরকে পরে নিয়ে যাবো নি, আমাদের কাজটা আমরা আগে সেরে আসি। আস্তে আস্তে এখানে অন্ধকারে হয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখানে রাস্তা, আর সাইডে কয়েকটা করে বাড়ি ঘর আছে অল্প অল্প দূরে দূরে। সেই সুন্দর না আশেপাশের দৃশ্যগুলো, আমার তো সেই ভালো লাগে। অ্যান্ড সামনে আমার একটা ফেভারিট প্লেস রয়েছে, চলেন আপনাদেরকে সেটাও আজকে দেখাবো। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, এখানে গাড়ি চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যায়। আহা, ও বাঁশের পাতা পড়ে আছে সামনে। 71-72 আছে গাড়ি।
অ্যান্ড সামনে একটা ব্যাগ রয়েছে, ব্যাগ পার হলেই আমার ফেভারিট প্লেস। এখানে এসে আমি ভিডিও বানাচ্ছিলাম এইখানেও, তারপরে ফটো তুলছিলাম। তার আগে একবার আসছিলাম, আসে তো একবারে পুরো বড় ভিডিও বানাইছিলাম আমার বইয়ের বড় ভাই, আমারও বড় ভাই, তারা যে ওর সাথে আসে ওই যে ওইখানে মাছ ধরছিল খোঁচনি করে, আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর এখানে ভিডিও বানাইছিলাম খুবই সকালে একবারে ফজরের আজানের পর নামাজ পড়ে এসে মাছ তুলতেছিল, আমি ওইখানে ছিলাম। এই জায়গাটা যে পার করে আসলাম, এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের একটি জায়গা। তো আপনাদের কেমন লাগলো জায়গাটা আর এই রাস্তাটাও কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার শ্বশুরবাড়ি আপনাদেরকে দেখায়, এই দিঘিটা পার হইলে ওই পাশে কয়েকটা বাড়ি রয়েছে, ওইখানেই আর কি আমার শ্বশুরবাড়ি। অ্যান্ড আমি প্রথমে শ্বশুরবাড়িতে যাবো, তারপরে নানি বাড়িতে আসবো। শ্বশুরবাড়িতে কাজ রয়েছে, আপনাদেরকে হয়তো বলে আসতেছি, 4-5 মিনিটের কাজ। সেই কাজ কমপ্লিট করে আমরা দেরি করবো না, এখানে নানিদের সাথে দেখা করবো, দেখা করার পরে আপনার চলে আসবো। ওইদিকে যাবো না, খালাতো ভাইয়ের সাথে দেখা করতে হবে আবার। জোরে আসলে কি হতো এখানে। অ্যান্ড এই আশেপাশের সব কিছুই কিন্তু আমি চিনি, কারণ নানি বাড়িতে আসতে আসতে আমার সব কিছু চেনা হয়ে গেছে। মোটামুটি রাস্তা চলে আসছি, এই 2-3টে বাড়ি পার হলে আমার শ্বশুর বাড়ি। আপনাদেরকে শ্বশুর বাড়ি দেখাতে চাইছিলাম না, কিন্তু কি যেন হতে হতে ভিডিওটা ভালো লাগার সাথে আর কি শ্বশুর বাড়িটা দেখা দিই আপনাদেরকে। রাস্তা খুবই খারাপ ভাই। এই যে দেখতেছেন, এইটাই আমার শ্বশুর বাড়ি। রিদিকা হ্যাঁ, ভালো শব্দ হয়। এখানে আমাদের কাজ শেষ, কিছুক্ষণ কাজ ছিল, এখন আরেকটু কাজ আছে হয়তো আমার খালাতো ভাইয়ের কাছে। ওইখানে নেট নাই, কি রে চালু হয় নাকি? স্ট্যান্ড উঠাইছি তো। ওরে এখন আবার ওইখানে যে কিছু কাজ করতে হবে, প্লাস নানিদের সাথে দেখা করবো। ওরে কি অবস্থা! এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? শালা দুলাভাই হয়ে গেছি। সাইড সুইটে শালা শুধু ডাক দেয়, কই দুলাভাই ভালো আছেন, দুলাভাই ভালো আছেন। বেশিক্ষণ দেরি করবো না এখানে ভাই, অল্প কিছুক্ষণ থেকেই চলে যাব। আবার কখন জানি বৃষ্টি আসবে, তখন খুবই সমস্যা হয়ে যাবে। বিজি আমার নানা। ওই শালা, ওই খবর কি অবস্থা? সাবির কোটি ঘুরে বেড়াস না? ঘুরে ধান কাটছি সেদিন থেকে বৃষ্টি শুরু। কিরে খগেন মাল, রাশে কি গেছিল? ওয়াইফাই কানেক্ট করে দে, এটা তাকে কানেক্ট করে দে, আমি স্ক্যান করে নিচ্ছি, কাজ আছে। অ্যান্ড আমাদের ওই দিকের সব কাজই শেষ। অ্যান্ড দেখেন আশেপাশের আবহাওয়া একবারে অন্ধকার হয়ে আসছে। এই যে সামনে যে রেস্টুরেন্ট, আবার আপনার রেস্টুরেন্ট না, দোকান বলতে চলে স্ট্রিট ফুডে, তো সেটা এটা দুঃখের বিষয় হলো এখানে আজকে খুবই অন্ধকার। কিছু খাবি এখানে? এখানে অনেক বেশি আপনার লাইট টাইট ছিল এক সময়, ঈদের মধ্যে ছিল, কিন্তু আজকে আপনার আবহাওয়া খারাপ হওয়ার জন্য লাইট টাইট কিছু দেয়নি। তো এখানে আজকে বসবো না আমরা, বৃষ্টি আসতেছে। দেখেন ব্রিজ টিজ আছে তো, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ ঘোরা, অন্যদিন এখানে এসে বসবো যেই দিন আবহাওয়া খুবই ভালো থাকবে। আজকে আবহাওয়া খুবই খারাপ। আমরা এমনিতেই 5টার সময় বের হয়েছি, আপনার দেরি হয়ে গেছে আসতে আসতে। আবার ওই যে আপনার এখানেও ওইভাবে
আজকে মানুষজন নাই, লাইটিং টাইটিং ভালো করেনি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল না? আপনারা যেটুকু দেখতে পেলেন, আমার তো এইটুকুতে ভালো লাগতেছে। আপনার ওইখান থেকে জিনিসপাতি নিয়ে যদি ওইখানে বসে থেকে খাই বা বাসে গিয়ে বসে থেকে খাই, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো অন্যদিন দেখাবো আপনাদেরকে ওই জায়গাটা।